আজকের একটা ভগবান কৃষ্ণের একটা সুন্দর গল্প শোনাবো। কোনো এক সময় ভগবান কৃষ্ণ উনি বিষ্ণুলোক থেকে মর্তলোকে এসেছেন এবং মর্তলোকে আসার পর উনি আর স্বর্গে ফিরছেন না। উনি কিন্তু বহুদিন বহু বছর কেটে গেছে, কিন্তু উনি কিন্তু বিষ্ণুলোকে আর ফিরছেন না। এদিকে দেবী বিষ্ণুলোক থেকে খুব চিন্তিত, দেবী লক্ষ্মী খুব বিচলিত। স্বর্গে কিন্তু ভগবান বিষ্ণু নেই, ভগবান কৃষ্ণ নেই। উনি কিন্তু সঙ্গে সঙ্গে নানান রকম ভাবে নারদকে ডাকলেন যে তুমি গিয়ে দেখো যে ভগবান কৃষ্ণ কোথায়। ভগবান ছাড়া স্বর্গের সমস্ত জায়গায় কিন্তু অবিচল অশুভ শক্তির মধ্যে আবর্তিত হচ্ছে এবং ভগবান বিষ্ণুলোক সমস্ত কিন্তু জায়গাটা কষ্টে পরিপূর্ণ। যে কোনো ভাবে কিন্তু ভগবান কৃষ্ণকে স্বর্গে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং স্বর্গকে সচল করতে হবে। আবার সমস্ত জায়গার শক্তি যদি ভগবান কৃষ্ণ না আসে তাহলে কিন্তু আমরা কিন্তু আর কিন্তু শুভ শক্তিতে ফিরতে পারবো না। এই বলে নারদকে বলার পরে দেবী লক্ষ্মী সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে পড়লেন নারদ ঢেঁকি নিয়ে। ঢেঁকিতে বসে সমস্ত স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গায় খুঁজে ফেললেন, কোনো জায়গায় কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন না। এমন সময় এসে দেখে যে ভগবান শ্রীকৃষ্ণ দাসীদের সঙ্গে রাসলীলা করছে। সবাই কিন্তু সুন্দরভাবে কিন্তু রাসলীলার সমস্ত দৃশ্য দেখে নারদ কিন্তু নিজেও অভিভূত। তখন আর কোনো রকম ভাবে কিন্তু ভগবান কৃষ্ণের সঙ্গে নারদ কিন্তু কোনো কথা বলতে পারলেন না। সন্ধ্যের সময় যখন ভগবান কৃষ্ণ তার পর্ণ কুঠিরে ফিরে এলেন, ফিরে এসে যখন বিশ্রামের জন্য যখন ভগবান কৃষ্ণ যখন নানান রকম ভাবে শায়িত আছেন, তখন কিন্তু নারদ কিন্তু ফিরে এলেন ভগবান কৃষ্ণের কাছে এবং তখন ভগবান কৃষ্ণকে নারদ বললেন যে প্রভু আমি এসেছি। বললো নারদ তুমি এসেছো, তুমি এসো এসো ভেতরে এসো। নারদকে ভেতরে ডাকলেন। নারদকে ঢাকার পরে নারদ তখন ভেতরে গেলেন। বললো প্রভু আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আপনাকে খুব অসুস্থ দেখাচ্ছে। আপনি কি জন্য এত অসুস্থ? তখন বলল নারদ আমি খুবই অসুস্থ। তা আপনি যে অসুস্থ প্রভু, তা আপনার অসুস্থতা আপনার সুস্থতার জন্য আমি কি করতে পারি? বলল আমার সুস্থতার জন্য নারীদের পায়ের ধুলো দরকার। নারীদের পায়ের ধুলো আমি সেটা কোথায় পাবো প্রভু? তা তো আমি জানি না। তোমাকে নারীদের পায়ের ধুলো পেলে আমি কিন্তু সুস্থ হয়ে যাব। তুমি যাও, যেখান থেকে খুশি পারো তুমি কিন্তু নারীদের পায়ের ধুলো নিয়ে এসো। নারদ বেরিয়ে পড়লো ঢেঁকি নিয়ে। ঢেঁকির মধ্যে চেপে নারদ তো স্বর্গ মর্ত পাতাল স্বর্গের দেবী লক্ষ্মী সমস্ত জায়গায় কিন্তু সে কিন্তু খুঁজে খুঁজে সে কোনো জায়গায় কিন্তু মানুষের আর নারীর পায়ের ধুলো সে পায় না। নারদ কিন্তু খুবই চিন্তিত, কি করবে? প্রভুর শরীর খারাপ, এদিকে নারীর পায়ের ধুলো কোথায় পাই? আমি তো একটুও পায়ের ধুলো পেলাম না। আবার কিন্তু নারদ কিন্তু ভগবান কৃষ্ণের কাছে আবার ফিরে এলেন। হে প্রভু আমি কোনো জায়গাতেই কিন্তু আমি কোনো রকম জিনিসপত্র পায়ের ধুলো পেলাম না। আমি কোথায় পায়ের ধুলো পাবো প্রভু আমাকে বলে দিন। বলছে তুমি একটা কাজ করো, তুমি ওই সমস্ত যে সমস্ত গোপিনী আছে যাদের সঙ্গে আমি প্রত্যেক দিন রাসলীলা করি, বিভিন্ন ধরনের রাসলীলা, তুমি তাদেরকে গিয়ে বলো যে ভগবান শ্রীকৃষ্ণ খুবই অসুস্থ, ভগবান কৃষ্ণকে নারীদের পায়ের ধুলো পেলে উনি কিন্তু সুস্থ হয়ে যাবে এবং সেই ধুলো যদি গায়ে মাখি তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে যাবে। এই বলে নারদকে বলে পাঠালেন। নারদ গিয়ে বললেন সমস্ত সখীদের, বলল হে সখী ভগবান শ্রীকৃষ্ণ নিজে খুবই অসুস্থ, উনি কিন্তু গোপিনীদের পায়ে ধুলো পেলে উনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন এবং তার সমস্ত নারীদের পায়ে গোপিনীদের পায়ে ধুলো পেলে গায়ে মাখলে সে কিন্তু সুন্দরভাবে সুস্থ হয়ে উঠবেন। যেই গোপিনীদের যেই মাত্র না গিয়ে বলেছে যে গোপিনীদের পায়ের ধুলো ভগবান শ্রীকৃষ্ণ গায়ে মাখলে উনি সুস্থ হয়ে যাবেন, সেই তৎক্ষণাৎ কিন্তু নানান রকম ভাবে
উনি সমস্ত গোপিনীরা তার পায়ের ধুলো তাকে তুলে নানান রকম ভাবে দেওয়ার চেষ্টা করলেন এবং ভগবান কৃষ্ণের সমস্ত গোপিনীদের পায়ের ধুলো নিয়ে উনি কিন্তু বস্তায় করে নিয়ে ফিরলেন। এত সময় উনি পাচ্ছিলেন না কোনো জায়গায়, এবং আজকে সেই গোপিনীরা সেই পায়ের ধুলো উনি বস্তায় করে ভগবান কৃষ্ণের কাছে নিয়ে এলেন। ভগবান শ্রীকৃষ্ণ সমাদরে সমস্ত জিনিসপত্র কিন্তু তার সেই চরণের ধুলো সমস্ত অঙ্গে মাখলেন, মাখার পরে উনি সুস্থ হয়ে উঠলেন। তো সেই জন্যে সমস্ত বলছে, আমি এই ভক্তি ছেড়ে, আমি এই প্রেম ছেড়ে আমি স্বর্গে ফিরে যাই কি করে, যেখানে ভক্তরা তার বলা মাত্র তার পায়ের ধুলো, ভগবান শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে উঠবে, তার পায়ের ধুলো আমাকে দিয়ে দিল, আমার সঙ্গে সর্ব শরীরে সর্ব অঙ্গে মাখলে আমি সুস্থ হয়ে যাব, সেখানে ছেড়ে আমি স্বর্গে যেতে পারি, আর আমি স্বর্গে ফিরবো না। এই বলে ভগবান কৃষ্ণ তার গোপিনীদের সঙ্গে তিনি মর্তে থেকে গেলেন। বিভিন্ন সময় ইনি আমাদের মধ্যে রাসলীলা দেখান। জীবনে যখন গতি প্রকৃতি আসে, যখন জীবনের কোনো অশুভ শক্তি আসে, ভগবান কৃষ্ণ আমাদের মধ্যে শুভ শক্তি নিয়ে উপনীত হন। ভগবান কৃষ্ণকে তার ভক্তি দিয়ে, আমাদের মনন থেকে, আমাদের চিন্তন থেকে, আমাদের শক্তি দিয়ে আমরা তাকে ডাকলে আমরা প্রভুর ডাক ফিরে পাই। আমাদের মননে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের শ্রীকৃষ্ণের প্রেম, শ্রীকৃষ্ণের শক্তি আমাদের মধ্যে বর্ষিত হোক। প্রত্যেকটা মানুষ যেন তাকে নিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারি। সংক্ষিপ্তময় মানব জীবনে, সংক্ষিপ্তময় জীবনে ভগবানকে নিয়ে যেটুকু সময় চলা যায় সেটাই কিন্তু জীবনের মূল্যবান সময়। বাদ বাকি জীবন কিন্তু আমাদের সমস্ত গতি প্রকৃতি আমাদের জীবন দিয়ে ধাবিত হবে, কিন্তু ভগবান কৃষ্ণের নাম নিয়ে যদি আমাদের জীবন অতিবাহিত হয় তাহলে কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে চলতে পারবো। সবাই একবার যদি আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমাদের সমস্ত শুভ শক্তি আমাদের মধ্যে ফিরে আসবে, অশুভ শক্তি আমাদের মধ্য দিয়ে বিসর্জন হবে। চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে আমরা আবর্তিত হই, তাকে ছাড়া আর পৃথিবীতে কিছু নেই। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।